এটি সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখা ভারতের অপরূপ রাজ্য কেরালা নয়, থাইল্যান্ড বা ভিয়েতনামের বিখ্যাত ফ্লোটিং মার্কেটও নয়। এটি 5 টাকার চা, পান থেকে শুরু করে ধান, চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই ভাসমানভাবে বিক্রি হয় এই বাজারে। চাল, ডাল, সবজি যা কিছুই লাগবে এই ভাসমান বাজার মানে পানির উপরে সবাই পাওয়া যাবে। তারপর দেখা যাইতেছে আপনি নাস্তা খাওয়ার জন্য এই নৌকায় দেখতেছেন পানির উপরে বিক্রি করতে চা, পান, নাস্তা যাই দরকার হয় সবাই পাওয়া যায় নৌকায়। এমনকি থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের মতো হালকা খাবারও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায় করে। আমার এই নৌকার দোকানে চা 5 টাকা, পান 5 টাকা, বিস্কুট 5 টাকা, কে কইছে 10 টাকা, পানি খাওয়াই ফ্রি। অন্যান্য বাজারের মতো বিশেষ এই বাজার ভোর থেকে শুরু হলেও ক্রেতা বিক্রেতারা কেউই পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে আসে না। এই বাজারে সবাই আসে নৌকায় করে। চাল, ডাল, তরকারি, নারকেল, সুপারি, হাঁস, মুরগি সবকিছু নৌকায় আসা যাওয়া, নৌকায় কেনা বেচা। আমি আনছি সুপারি, আনছি আবার ওই বড় লাল কচু আনছিলাম এই নৌকায় বিক্রি করে, আবার নৌকায় বাজার করে আবার চলে যাম। অন্যান্য এলাকায় রাস্তাঘাট আছে, সবাই সাইকেল রিক্সা চলে, আর আমাদের চলতে সব নৌকায়। এটি দেশের অপরূপ সৌন্দর্য মণ্ডিত জেলা পিরোজপুরের সবচেয়ে বড় ভাসমান বাজার বৈঠাকাটা বাজার। প্রতি শনি ও মঙ্গলবার বসা এই বাজারে সবকিছুই বিক্রি হয় ভাসমানভাবে। এই যে দেখছেন হাতের চেয়ে বড় শশা, এই শশা খালি আমাদের দেশে পাওয়া যায়। পিরোজপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের এই বৈঠাকাটা হাট অনেক বড় হাট। আমরা প্রতি হাটে আসি এই কাঁচামাল নিয়ে বিক্রি করতে, যেমন কুমড়া, মিষ্টি কুমার, বড় শশা, ঝিঙ্গা, করল্লা, বিভিন্ন ধরনের মাল থাকে। আমরা প্রতি হাটে এসে বেশি নৌকায় কেনা বেচা, এখানে বেচা ও নৌকায় কেনাও নৌকা। পিরোজপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের বড় হাট এই একটাই হাট, বৈঠাকাটা বাজার। ভৌগোলিকভাবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পুরোটাই নদী আর খাল বেষ্টিত। পানির উপর ভাসমানভাবে সবজি ও সবজির চারা উৎপাদনের জন্য বিখ্যাত এই এলাকা। কৃষকের উৎপাদিত সবজি ও বিভিন্ন কৃষিজ পণ্য কেনা বেচার জন্য পাকিস্তান আমলে বৈঠাকাটায় বেলুয়া নদীতে প্রতিষ্ঠিত হয় এই বাজার। তবে কারো কারো মতে এ বাজারের বয়স আরো বেশি। দেশ স্বাধীনের আগে এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে। আমার দাদা এই বাজার প্রতিষ্ঠিত লগ্নে ছিল। এই হাট থেকে দীর্ঘ 200 বছর আগে হইতে মিলুন না সব এরকম নৌকা দুনে সব সবজি বেচা কিনে হয়, সব পানির উপরে বেচা কিনে হয়। আমাদের এই সপ্তাহে 2 বার হাট মেলে, শনি ও মঙ্গলবার। ভোর 5টা থেকে বেলা 10টা পর্যন্ত খালে ভাসমান বাজার থাকে। শুধুমাত্র সবজিই নয়, বৈঠাকাটা ভাসমান বাজারে চাল ডালও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায়। নৌকার উপর ভাসমান এসব চালের দোকানগুলো দেখতে বেশ অদ্ভুত। পরিচিত অন্য কোনো চালের দোকানের সাথে এই দোকানের মিল নেই। প্রতিটা নৌকাতেই থাকে বাঁশ দিয়ে তৈরি চাল রাখার বড় বড় পাত্র, স্থানীয়ভাবে যা ডোলা বলে পরিচিত। এইটার নাম ডোলা। এটা বাঁশ দিয়ে বানাইছি। এটা মনে করেন 600-700 কেজি চাল ধরে একটা ডোলায়। চালু আনলে চাল সুন্দর দেখে। একটা ডোলায় যত্ন করে রাখলে 10-15 বছর, 20 বছরও যায়। চাল বিক্রি করতে সুবিধা ডোলায়। ডোলা ছাড়াও বিভিন্ন রকমের চাল বস্তায় ভরে রাখা হয় বিক্রির জন্য। কিনারা যে চাল বেচে এমন পজিশন নাই, এর জন্য নৌকায় চাল বেচা হয়। সকাল 8টা থেকে বেলা 4টে পর্যন্ত আমরা চাল ডাল সবকিছু লই যাই, বিক্রি করে আবার 4টের ভিতরে বাড়ি চলে যাই। চাল, ডাল, শাকসবজির পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবারও নৌকায় ভাসমানভাবে বিক্রি হয় এই বাজারে। এখানে নাস্তা খাওয়ার জন্য ওই পান আছে, চা আছে, সব ভাসমান বাজারে নৌকা বিক্রি করে। আমার এই নৌকার দোকানে চা 5 টাকা, পান 5 টাকা, পানি ফ্রি। জেনে অবাক হবেন, পানিতে জন্ম নেওয়া বিভিন্ন জলজ আগাছা ও কচুরি পানাও বিক্রি হয় এখানে। আমাদের কাছে জঞ্জাল মনে হলেও এই এলাকায় কৃষিকাজের আবশ্যকীয় উপাদান এসব কচুরি পানা কৃষকরা বৈঠাকাটা বাজার থেকে কিনে নেন বেশ দাম দিয়ে। এটা হলে শেলা দিয়ে এটার দাম হয় ধাপে চারা পাতায় মিনি ডলগা দেওয়া লাগে। ডলগা দিয়া এটাতে চারা আবার বিক্রি করি। এবছর দাম একটু বেশি এটা শেলার। এই শেলার হলে আমাদের এবছর গলবার টানলে 100-150 টাকা কুড়ি, এবছর হলে 350-300 টাকা কুড়ি। এই শেলা আমি 300-350 টাকা কিনতে হয়। আর আগে যেগুলো আসলে জমিতে লাগে না। শনি মঙ্গলবার আমরা হলে সকাল 6টার দিক যাই বা বাড়িতে আইয়া পরে আমরা দেখছি আবার যাই 9টা-10টার দিক দিয়ে বাড়িতে যাই। তুলনামূলক কম খাজনায় কেনা বেচা করা যায় বলে অন্য বাজারের তুলনায় ভাসমান এই বাজারে ক্রেতা সমাগমও বেশি। আমাদের ভাসমান হাট তো এখানে খাজনা টাজনা কম, সুযোগ সুবিধা ভালো। টোটাল বাংলাদেশের ভিতরে এখানে খাজনা নাই বললেই চলে। সবাই নৌকা টলার, দেখেন না যত নৌকা টলার সব নৌকায়। প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নৌকায় করে নিয়ে আসতে থাকে বৈঠাকাটা ভাসমান বাজারে। নৌকায় যোগাযোগ বিধায় এই বাজারে পণ্য আনা নেওয়ায় পরিশ্রম ও খরচ দুটোই বেশ কম। বড় বড় টলারে করে পাইকাররাও হাজির হন টাকার ব্যাগ নিয়ে। এই নদীতে বাজারটা মেলে। এই যে এখানে সব পদের মাল পাওয়া যায়, প্রচুর কেনা বেচা হয়। অন্যান্য বাজারের মতোই দর কষাকষি করে চলে এই ভাসমান বাজারের কেনা বেচা। এখানে মিষ্টি কুমার, করল্লা, ঝিঙ্গা, শশা, চারা পাতা সবাই প্রচুর কেনা বেচা হয় এখানে। তবে পানির উপর ভাসমান এই বাজারে কেনা বেচার পদ্ধতি একটু আলাদা। বিক্রেতারাই ছোট ছোট নৌকা নিয়ে এগিয়ে যায় পাইকারদের বড় টলারের কাছে। সেখানে গিয়ে দরদাম করে বিক্রি করেন পণ্য।
এই ধরেন যারা খুচরো ব্যবসা করে এরা দোকানে নিয়ে দোকান ভাড়া দেওয়া লাগে, তারপর হাটে খাজনা দেওয়া লাগে, চড়ি খাজনা দেওয়া লাগে। কিন্তু এই আমরা যে নৌকা বেচা কিনে করতে আছি এতে ক্যারিং খরচা নাই আমাদের। যেরকম আমরা নৌকায় আনতে আসি, নৌকায় আবার বিক্রি করতেছি, আমাদের ক্যারিং খরচাটা কম। আমাকে গোডাউন খরচা নাই, হাট খরচা নাই, আমাকে এই দিক দিয়ে একটা সুবিধা আছে। এই বাজারের পাইকারদের নৌকাই যেন এক একটি ভাসমান গুদাম। বাজার থেকে শাক, সবজি, ডাব, নারিকেল, কলা, কচু সহ বিভিন্ন পণ্য পাইকারি কেনার পর সেগুলো সেই নৌকাতে করেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে। বিভিন্ন দেশ থেকে পাইকার এখানে আসে। এই যে আমরা মাল বেচতেছি কুয়াকাটা, মহিপুরের, তারপর আপনার যে এই ভোলার সব পাইকার আমাদের এখানে আসে। বৈটাকাটার সাথে ঢাকার রয়েছে সরাসরি লঞ্চ যোগাযোগ ব্যবস্থা। পূবালী 9 নামের একটি লঞ্চ একদিন পর পর যাতায়াত করে ঢাকার উদ্দেশ্যে। যাত্রীর পাশাপাশি এই হাটের পণ্যও ঢাকায় পাঠানো হয় এই লঞ্চটির মাধ্যমে। এই এলাকায় কাঁচামাল ঢাকা যায়, বিদেশেও যায়। এই মাল লঞ্চে যায় যে ঢাকার যারা ব্যবসা করে এরা আর কি লঞ্চে নিয়ে যায় আমাদের কাছ থেকে। ইন্টারনেটের কল্যাণে সম্প্রতি পর্যটকদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে স্বরূপকাঠির পেয়ারা বাজার। শুধুমাত্র বাজারের বাণিজ্যিক দিক থেকেই নয়, ঢাকার সাথে সরাসরি লঞ্চ যোগাযোগ থাকায় পর্যটনের এক নতুন সম্ভাবনা হতে পারে অপরূপ সৌন্দর্যমণ্ডিত বাংলার সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুরের বৈঠাকাটা বাজার।